বাইরে হাদিসে এও আছে যে কোনো ব্যক্তি যখন শাহাদাত এটা তাকে আল্লাহ তাআলা দান করেন, তখন সে তার একজন সায়েম, একজন কায়েম, রোজাদার ব্যক্তি, একজন নামাজি ব্যক্তি যে সওয়াব পায়, শহীদকে আল্লাহ তাআলা অটোমেটিক সে সওয়াব দান করেন। এরকম শাহাদাতের আরো বহু মর্যাদা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাহাদাতের তামান্না, আকাঙ্ক্ষা, স্বপ্ন অন্তরে লালন করার তৌফিক দান করুন। আল্লাহর সন্তুষ্টির আশায় আমাদের সবসময় শাহাদাতের তামান্না যেমন লালন করতে হবে এবং শাহাদাতের জন্য সিরিয়াসলি প্রত্যাশী হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। কোন দল বা ব্যক্তি অপকর্মের গুনাহের ভাগ সেই দল বা ব্যক্তির সমর্থনকারী ব্যক্তির উপর বর্তাবে কিনা জানতে চাই। কোন ব্যক্তি যদি কোন দলের অন্ধ অনুকরণ করে, এমনকি দল যদি অন্যায় অনাচার করলেও সে সেটা সমর্থন দেয়, অথবা সে জানে কাউকে সমর্থন করলে সে দিন শেষে তার নিজের টিকে থাকার প্রয়োজনে, তার ক্ষমতা রক্ষার প্রয়োজনে সে হয়তো খুন করবে, হয়তো অন্যায় করবে, হয়তো অনাচার করবে, এগুলো জেনে শুনেও যদি কে তাকে সমর্থন করে, অবশ্যই তার গুনাহের দায়ভার তাকেও বহন করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস রয়েছে এই বিষয়ে। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ সীমা লঙ্ঘনের কাজে তুমি সাহায্যকারীর ভূমিকায় যেও না, সাহায্যকারী হইও না। কেউ একজন অন্যায় করছে, তুমি তার সাহায্যকারীর ভূমিকায় চলে গেলে, তুমি তার সহযোগীর ভূমিকায় চলে গেলে, এটা অন্যায়, এটা অনাচার। এই জন্য এই বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমি হয়তো মনে করছি আমি একটা দলকে সাপোর্ট করলাম বা একজন ব্যক্তিকে, একজন নেতাকে সাপোর্ট করলাম, এতে কি আর হবে? অথচ এর মাধ্যমে যত খুন, যত অন্যায়, যত অনাচার, যত মানুষের অধিকার লঙ্ঘন হবে, যত মাস্তানি হবে, হ্যাঁ, এমনকি ইসলাম বিরোধী কাজ যদি হয়, দেশ বিরোধী কাজ যদি হয়,